চলুন তাদের একটি মজার গল্প শোনা যাক। এক বনের প্রান্তে এক চতুর শিয়াল আর এক চঞ্চল বান্দরের মধ্যে খুব ভাব ছিল। শিয়াল চলত মাটিতে আর বান্দর থাকত গাছের মগডালে। তাদের বন্ধুত্বের রসায়নটা ছিল চমৎকার। এক লোভনীয় পরিকল্পনা, একবার বনের ধারে এক চাষির জমিতে প্রচুর পাকা তরমুজ ধরেছিল। শিয়ালের খুব ইচ্ছে হলো তরমুজ খাওয়ার, কিন্তু বেড়া টপকে ভেতরে ঢোকার সাহস পাচ্ছিল না। সে তার বন্ধু বান্দরকে বলল, বন্ধু, ওই লাল টকটকে তরমুজগুলো দেখেছ? আমি যদি ভেতরে ঢুকতে পারতাম তবে দুজনে মিলে ভোজ দিতাম। তুমি যদি আমাকে একটু সাহায্য করো। বান্দর তো গাছের ডাল বেয়ে অনায়াসেই বেড়া পার হতে পারে। সে রাজি হয়ে গেল। বান্দর ওপর থেকে নজর রাখল আর শিয়ালকে নিচ দিয়ে গর্ত খুঁড়ে ভেতরে ঢোকার রাস্তা দেখিয়ে দিল। ভোজের আনন্দ ও বিপত্তি দুজনে মিলে মনের সুখে তরমুজ খেতে শুরু করল। শিয়াল ছিল পেটুক, সে গপগপ করে খেতে লাগল। আর বান্দর মাঝে মধ্যে একটা করে তরমুজ ভেঙে শিয়ালকে দিচ্ছিল। পেট ভরে যাওয়ার পর বান্দরের মাথায় দুষ্টুমি চাপল। সে গাছের মগডালে উঠে বিকট শব্দে কিচিরমিচির শুরু করল। শিয়াল তো ভয়ে অস্থির। সে নিচু গলায় বলল, আরে বন্ধু, কোকোচ্ছ কি? চাষি টের পেয়ে যাবে তো। বান্দর হাসতে হাসতে বলল, বন্ধু, খাওয়ার পর গান গাওয়া আমার অভ্যাস। আমি না গাইলে আমার হজম হয় না। চাষির আগমন ও উপস্থিত বুদ্ধি বান্দরের চিৎকার শুনে চাষি লাঠি নিয়ে ছুটে এল। বান্দর তো এক লাফে গাছের মগডালে গিয়ে নিরাপদ আশ্রয়ে বসল। কিন্তু বিপাকে পড়ল বেচারা শিয়াল। অতিরিক্ত খাওয়ার ফলে তার পেট ফুলে গিয়েছিল, তাই সে আগে যে গর্ত দিয়ে ঢুকেছিল সেটা দিয়ে বের হতে পারছিল না। চাষিকে আসতে দেখে শিয়াল বুদ্ধি খাটাল। সে মটকা মেরে মরার মতো পড়ে রইল। চাষি এসে শিয়ালকে দেখে ভাবল, আরে, তরমুজ খেয়ে শিয়ালটা তো মরেই গেছে, এর চামড়াটা কাজে লাগবে। এই ভেবে সে শিয়ালকে লেজ ধরে হিড়হিড় করে টেনে মাঠের বাইরে ফেলে দিল। মাঠের বাইরে পড়া মাত্রই শিয়াল এক দৌড়ে বনের ভেতর